আলোচনা করব সর্বশেষ বিষয়টি, সেটা হচ্ছে বিবাহ শাদীর সুন্নাত। একটি গুরুত্বপূর্ণ বিয়ের কাজ বাকি থেকে গেছে আমাদের, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশে, কিন্তু সেটা হচ্ছে বিয়ের খুতবা। বিয়ের খুতবাটাকে সবচেয়ে চাইতে জরুরি। চিন্তা করেন তো, আপনাদের সমাজে যদি কোথাও বিয়ে হয়ে যায় আর খুতবা না হয় তো বিয়ে হয়নি। গোটা গ্রাম বলবে বিয়ে হয়নি, বিয়ে হয়নি, হারাম বলবে না। বিয়ের খুতবা শর্তও নয়, আর রুকুনও না, আর ওয়াজিবও না। বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত। বিয়ের খুতবা হচ্ছে সুন্নাত, করলে ভালো, বরকতপূর্ণ। আর কেউ যদি বিয়ের খুতবা ভুলে যায়, না পড়ে, তাহলে বরকতে কমতি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, কিন্তু বিয়ে শুদ্ধ হয়ে যাবে, এর উপর নির্ভরশীল নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটি পাঠ করতেন বিভিন্ন প্রয়োজনে, সেই খুতবার নাম হচ্ছে খুতবাতুল হাজা। হাজা মানে কি? প্রয়োজন। মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে বিয়ে শাদী। গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দিনী আলোচনা করা, হ্যাঁ। গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে জুমার খুতবা, গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে ঈদের খুতবা, হ্যাঁ, বক্তব্য ইত্যাদি। তো এইরকম ক্ষেত্রগুলিতে যে কোনো মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা পাঠ করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা। রাসূলুল্লাহ আমাদেরকে প্রয়োজনের খুতবা শিখিয়েছেন, ফিন নিকাহে ওয়া গায়রিহি, বিয়ের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। ইবনে মাসউদ বলে দিয়েছেন বিয়ের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। অন্য রিওয়ায়াতে রয়েছে তিরমিজিতে, নাসাইতে, আল্লামা আলবানী সহিহ বলেছেন আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ফিস সালাত ওয়া তাশাহুদা ফিল হাজা। রাসূলুল্লাহ আমাদেরকে তাশাহুদ শিখিয়েছেন সলাতেও, আর তাশাহুদ শিখিয়েছেন প্রয়োজনে। এবার কেমন কথা হইল? আমরা তো একটাই তাশাহুদ জানি, সেটা হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এটা হচ্ছে তাশাহুদুস সালাহ, হ্যাঁ, নামাজের তাশাহুদ। নামাজের তাশাহুদকে তাশাহুদ কেন বলা হয়? কারণ তাতে শাহাদাতাইন রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তাশাহুদ ফিল হাজা মানে প্রয়োজনে তাশাহুদ, মানে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে এখানেও শাহাদাতান রয়েছে, এজন্য এর নাম হচ্ছে তাশাহুদ। এটাও তাশাহুদ, জি, তাশাহুদ ফিল হাজা মানে হচ্ছে খুতবাতুল হাজা। এই হাদিস তিরমিজি, নাসাই যেমনটা বললাম, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন মিশকাতুল মাসাবিদ। আরেকটি সুন্নাত হচ্ছে বিয়েটা যখন কমপ্লিট হয়ে যাবে, ইজাব কবুল হয়ে গেল, তখন সেই মজলিসে যারা আছেন, অথবা পরে জানতে পারলেন যে বিয়ে হয়েছে অমুকের, ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কেই বরকতের দোয়া দিবেন। কি করবেন? বরকতের দোয়া দিবেন। সেই দোয়া বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফাল ইনসান ইজা তাজাওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন মোবারকবাদ পেশ করতেন বিবাহ শাদী উপলক্ষে যে বিয়ে হয়েছে, তখন কি বলতেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর বা ফিল খাইর, দুই রকমই রয়েছে। বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য বরকত দিক, ওয়া বারাকা আলাই, তোমার প্রতি আল্লাহ বরকত দিক তোমার উপর, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, তোমাদের উভয়কে একত্রিত রাখুক এই দাম্পত্য জীবনে কল্যাণের সাথে, মঙ্গলময় জীবন দান করুক। কত সুন্দর দোয়া। তাহলে এই দোয়া হচ্ছে সুন্নাত। আর সম্মিলিত মোনাজাত বিয়ের মজলিস, সেটি হচ্ছে বেদাত। সুন্নাত বেদাত শিখলেন তো? আমাদের দেশে কি হয়? মোনাজাত হয়, বিয়ের মোনাজাত হচ্ছে বিয়ের মজলিসে, এটি বেদাত। আর এই দোয়া প্রত্যেকের পড়ে দোয়া দেওয়া, বিয়ে হয়ে গেল, কবুল হয়ে গেল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। জি, হাদিস সহিহ। মুসনাদ আহমদে রয়েছে, সুনানে আরবাতে মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহতে রয়েছে। জি। বিয়ের আরেকটি সুন্নত হচ্ছে যখন বিয়ে করতে যাবেন বা চাইবেন কোনো মেয়েকে, তখন মেয়েটিকে দেখে নেওয়া। দেখবে কে? যে বিয়ে করবে। কে দেখবে? মূলত যে বিয়ে করবে সে দেখবে। অতিরিক্ত দেখার যদি প্রয়োজন হয় তো সেই ছেলের ঘরের সংসারের মা, বোন, যারা মেয়েরা আছে তারা দেখবে। ঠিক আছে, যে আরেকটু দেখে আসি, কথাবার্তা বলে আসি, কারণ শুধু ওইভাবে দেখে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া যায় না। ছেলেটা দেখলো, ছেলেও তো বিয়ের জন্য উঠে পড়ে মানে আছে যে কখন বিয়েটা হবে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, অধিকাংশ ছেলেরা ওই যখন বিয়ে বসতে যায় বা বিয়ে করতে যায় তখন আবেগে থাকে, একটা পেলেই হইল,
আর আজকাল তো বুঝতেই পারেন এই মেকআপ যে এত করা হয় কিসে, ওইটা আপনার বিউটি পার্লারে এমন করা হয় যে একেবারে কুৎসিতকে একেবারে কত যে সুশ্রী সুন্দরী বানিয়ে দেবে, আল্লাহ হেফাজত করুক, ঠিক না? আর অনেক সময় মেয়েকে বয়ে দিলেও দিচ্ছে, এরকম ঘটনা বহু ঘটছে। দেখাইলো একটা আর দিয়ে দিল আর একটা উঠি, এইরকম কত যে মাসলা আমাদের কাছে আসে মাঝে মাঝে। এইরকম ধোকাবাজি করেছে, মান গাসানা ফারাজ, এরকম ধোকা দিলে আমার উম্মতের না। তারপরে শর্ত কন্ডিশন যেহেতু ভঙ্গ করেছে, সুতরাং তালাক দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, রাখলে ভালো কথা আলহামদুলিল্লাহ, না হলে কোনো অসুবিধা নেই, কারণ শর্ত পুরা হয়নি, ধোকাবাজি করেছে। তো মেয়েকে দেখবে কে? যে ছেলে বিয়ে করবে, ছেলের বাপ দেখা, এটা আমাদের দেশের সামাজিক কথা। এখনো শ্বশুর হয়েছে নাকি, এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে। ছেলের জন্য বউ দেখতে গেছি, দেখার পরে তারই সরসরি শুরু হয়ে গেছে, ওকে ভালো লেগে গেছে, নিজে বিয়ে করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? তো ওর জন্য জায়েজ কিনা বিয়ে করা? কেন দেখবে ও? ওর জন্য তো হারাম। আচ্ছা, বিয়ে হলো না, আসল হচ্ছে কোন যুবক যুবতীকে দেখবে, কোন পুরুষ বেগানা নারীকে দেখবে, আসল হচ্ছে হারাম। এটা শুনে রাখেন মশলাটা। কিন্তু এই হারামকে বিশেষ ক্ষেত্রে জায়েজ করা হয়েছে, বরং সুন্নত করা হয়েছে কোনটা? যখন পাত্র সংকল্প করবে, ইচ্ছা করবে যে আমি বিয়ে করবো। এখন এমনি না যে আগে থেকে দেখতে আছে বিয়ে করবো না, এখনো 5 বছর বিয়ে করবো না, এখন থেকে দেখা শুরু করছে না, আমি এই বছরে এখন 2-1 মাসের মধ্যে বিয়ে করবো। তাহলে দেখো, হ্যাঁ, প্রথম প্রাথমিক খবর টবর নিয়ে নিয়ে যে মোটামুটি বিয়ে করা যেতে পারে কিনা, হ্যাঁ যেতে পারে, তারপরে একটু না দেখিনি কনফার্ম হয়, তখন দেখবে। হারামকে হালাল করা হয়েছে, বরং সুন্নত করা হয়েছে কার জন্য? ওই ছেলের জন্য, শুধু ছেলের বাপের জন্য নয়। এর চাইতে বড় ফিতনা হচ্ছে ছেলের ভাইদের দেখা, এর চাইতে বড় ফিতনা হচ্ছে কারা? যত বন্ধু বান্ধব আছে, সব আত্মীয় স্বজন, বিশেষ করে দুলা ভাইয়ের একটা অধিকার আছে যে তুই বিয়ে করবি, তুই দেখিস না না দেখিস, আমাদেরকে দেখতে হবে, কারণ তোর বোনকে বিয়ে করেছি আমার, এটা দখল, জবরদস্তি। কথা বোঝা গেছে না? কত জাহেল সমাজ হারাম কাজ করেছে। আচ্ছা, দেখতে যাওয়ার পরে আল্লাহ আকবার, গরুর হাটে এইরকম ভাবে দরদাম করা হয় না। আর পরীক্ষার হলে যারা BA পাস করেছে, আর আমরা মদিনা পাস করেছি, এত কড়াক্রান্তি পরীক্ষা নেওয়া হয় না। ছোটকালে আমার মামার বাড়িতে আমি লেখাপড়া করেছি 2 বছর, এইরকম বয়সে 13 বছর বয়স, আবদুল্লাহর মতো। তো ওই দৃশ্যটা আমার মনে আছে। একটা মেয়েকে দেখতে এসছে, পাশের বাড়ি আমার চাচাতো মামা, ওর মেয়েকে দেখতে আসার পরে জিজ্ঞেস করছে কোন সূরায় 9 মিম, কোন সূরায় নেই মিম। প্রশ্ন হচ্ছে কোন সূরায় 9 মিম, কোন সূরায় নেই মিম। এই বয়সে তখন আমি চিন্তা করছি, আমি তো মাদ্রাসা, ওই গ্রামে কেউ মাদ্রাসা পড়ে, শুধু আমি চিন্তা করি এর উত্তর তো আমারও জানা নেই রে বাবা। আর মেয়েটাকে জিজ্ঞাসা করে ফেলেছে। আজ মেয়ে জবাব, আমি তো জবাব দিতে পারবো না, তো মেয়েটা কি জবাব দেবে? তো ফেল, তাহলে তো বিয়ে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি প্রশ্ন, আউযু বিল্লাহ। যেসব এলাকায় বিড়ি বাঁধা আছে, আমাদের অঞ্চল খুব বিড়ি বাঁধা, আমাদের গ্রামে আমাদের বাড়ি ছাড়া সবগুলি বিড়ি বাঁধা, আর আমার শ্বশুর বাড়ি ছাড়া সব গ্রাম বিড়ি বাঁধা, সব ইল্লা মাশাআল্লাহ। আচ্ছা, বর্ডারে গ্রাম ছিল আমাদের গ্রামটা, সমস্ত বাড়িওয়ালারা ব্লক করে বাংলাদেশের সাথে, এই দেশের ইন্ডিয়ার সামান বাংলাদেশ পাঠানো, আর বাংলাদেশ থেকে ব্ল্যাক ব্যবসা যেটাকে বলা হয় পাচার, একমাত্র এক্সেপ্ট আমাদের বাড়িটা। আমার ব্যাস ওইসবে নেই, যার ফলে ওই গ্রাম ছেড়ে ছেড়ে দিয়েছি যে এই বর্ডারে থাকা যাবে না, কারণ এখানে ভালো মানুষের বাস বড় মুশকিল। তো কি বলছিলাম, এসে জিজ্ঞাসা করে বিড়ি বাঁধতে জানে কিনা? হ্যাঁ, বিড়ি বাঁধতে জানে কিনা? বিড়ি বাঁধা, জি, আউযুবিল্লাহ। এক এক এলাকা এক এক রকমের। যাই হোক, তো দেখবে কে? শুধুমাত্র ওই ছেলে, শুধুমাত্র ওই ছেলে। আর যেমনটা বললাম যে অতিরিক্ত দেখতে হলে বাড়ির মহিলারা দেখে আসবে ভিতরে গিয়ে। 4 নম্বর সুন্নত, কয়টি সুন্নত? 3টি হয়ে গেছে না? 4 নম্বর। আচ্ছা, যদি না দেখে সুন্নত, তার মানে যদি না দেখে বিয়ে করে কোনো অসুবিধা নেই, না দেখে যদি বিয়ে করে কোনো অসুবিধা নেই। পরে যদি পছন্দ না, এটা চলবে না, দেখো নি আগে দেখার সুযোগ চলে, এখন বিয়ে করেছো রাখতে হবে, সুন্দর হোক আর না হোক। তুমি তো বলছো আমি দেখবো না, কথা বোঝা গেছে না? 4 নম্বর যেই সুন্নতটি, সেটা এর আগে আলোচনায় চলে এসেছে, সেটা হচ্ছে বিয়ের ঘোষণা করা। 2 জন সাক্ষী রাখা কি শর্ত, ফরজ শর্ত, আর ঘোষণা করা অতিরিক্ত 10 জন 20 জন 50 জন জানলো, গ্রামে এলাকার লোকেরা জানলো বিভিন্নভাবে, এটা হচ্ছে সুন্নত। জি, 5 নম্বর সুন্নত, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, আর সেটা দিয়ে শেষ করবো। তা হচ্ছে বিয়ে করার পরে ছেলে পক্ষের বা ছেলের ওলিমার ব্যবস্থা করা, ওলিমার দাওয়াত করা।
অলিমার দাওয়াত মেয়ের পক্ষে নয়, মেয়ের বাবার কোনো খরচ শরীয়তে নেই। মেয়ে বিয়ে শাদীর ক্ষেত্রে, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ভালো করে মনে রাখেন, প্রত্যেক মুসলিমকে মনে রাখা জরুরি। আর যদি এর ওপর যদি অতিরিক্ত যদি বোঝা চাপান মেয়ের ওপর এবং মেয়ের বাবার ওপর, মেয়ের পরিবারের ওপর, তাহলে আপনারা জালেম, আপনারা হারাম খাচ্ছেন। সমাজ জালেম এবং সমাজের লোক হারাম খাচ্ছে, মনে রাখবেন। স্বেচ্ছায় কাউকে দাওয়াত দিল সেটা আলাদা কথা, যে মেয়ের বিয়ে যেমন আমরা করে থাকি, ঠিক আছে 10-20টা লোককে দাওয়াত দিই, স্বতঃস্ফূর্ত হয়ে দাওয়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ, অভাব নেই, আমি খাওয়াইতে পারবো, ঠিক আছে। কিন্তু একটা গরিব লোক মান ইজ্জত রক্ষার জন্য, মেয়েকে তুলে দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য নিরুপায়ে ঋণ করে হোক, সুদের ওপর হোক, যেইভাবে হোক না কেন, মরে যাক, জমি বিক্রি করে হোক, কি করতে হবে? বরযাত্রীকে খাওয়াইতে হবে, তো এইটা করতে হবে, তো সেইটা করতে হবে, তো এই খরচ করতে হবে, সেই খরচ করতে হবে, সব ওকে করতে হবে। কোথায় আছে এগুলো? ইসলাম হারাম এসব রুজি। যারা খাচ্ছে এবং যারা এসব করাচ্ছে সমাজপতিরা সব হারামে জড়িত রয়েছে। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ হেদায়েত দান করুন মুসলিম সমাজকে। ওলিমা কার দায়িত্ব? এই সুন্নাতে মুআক্কাদা, ভালো করে শুনে রাখেন। এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু ওয়াজিব নাই, সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মাদের কাছে। হানাবিলা, শাফিঈয়া, হানাফিয়া এদের কাছে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। একমাত্র মালিকিরা বা জাহিরি এরা ওয়াজিব বলেছেন ওলিমাকে। ওলিমার ক্ষেত্রে সর্বনিম্ন যতটা পারেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ যখন বিয়ে করলেন, মদিনা এসে ব্যবসা বাণিজ্য করে, মুহাজির ছিলেন, একটু পয়সা হয়েছে, বিয়ে করলেন। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে বিয়ে করেছে, দেখি বোঝা যাচ্ছে বিয়ে করেছে, একটু সেজা আছে। তো বলছেন যে মাহিয়াম, কি বাবা, দেখে খুব সুন্দর লাগে, স্মার্ট লাগে, যে তাজাওয়াজ তুই ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। আল্লাহ ওয়াজনে নাওয়াতি মিন যাহাব, স্বর্ণের ছোট্ট একটা স্বর্ণ ছিল আমার কাছে, ওইটাই মোহরে দিয়েছি, ওইটাই দিয়ে আমি বিয়ে করেছি। ব্যাস, একটা স্বর্ণের ধরেন আপনার কানের একটা কিছু অথবা একটা আংটি, বিয়ে করা যেতে পারে। মোহরের পরিমাণ সর্বনিম্ন কোনো পরিমাণ নেই। মোহর যে কোনো উপকারিতা হতে পারে, টাকা পয়সাও জরুরি নয়, এটা বিষয় মনে রাখতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওলিমা করেছো, আউলেম ওয়ালাউ বিশা, তুমি ওলিমা করো যদিও একটা ছাগল হয় না কেন। কেউ বলে সর্বনিম্ন এটা, সর্বনিম্ন একটা ছাগল না, অনেকে আছে যে একটা ছাগলও খাইতে পারবেন, তো মুরগি দিয়ে যদি ওলিমা করবে, হতে পারে না? হ্যাঁ, মাছ ভাত দিয়ে ওলিমা করবে, হবে না? হতে পারে। কেউ একটু রুটি সবজি খাওয়াই ওলিমা করতে পারে, ওলিমা যে কিছু দিয়ে হইতে পারে। ওলিমার ক্ষেত্রে যারা খেতে আসবে তাদের ডিমান্ড পুরা করতে হবে, এটা ইসলাম বিরোধী কথা। কারণ আজকাল যারা দাওয়াত খেতে আসে, খাওয়াইতে পারবে না তো কেন ডেকেছে? খাওয়াইতে পারবে না তো দাওয়াত কেন দিয়েছে? এটা বলার আপনার অধিকার নেই। আপনাকে যা জুটেছে তাই খাওয়া নিয়ে পেশ করেছে, পরিবেশন করেছে, আপনার পোষায় খান, না হলে দোয়া দিয়ে চলে যান। কথা বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাঁর সিরাতে ওলিমাগুলি দেখেন। বিয়ে শাদী হইল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কার কাছে কি আছে নিয়ে আসুন। কেউ একটু খেজুর নিয়ে আসলো, কেউ একটু পনির নিয়ে আসলো, কেউ একটু ছাতু নিয়ে আসলো, কার কাছে ছাতু আছে একটু বাঁধা, আর সব নিয়ে এসে যে যা খাবে খাও, হয়ে গেল ওলিমা হয়ে গেল। তাহলে কয়টা খিচুড়ি ওলিমা হইতে পারে, ছাতু যদি ওলিমা হইতে পারে, তো রুটি ওলিমা হইতে পারে, ডাল রুটি ওলিমা হইতে পারে, কোনো অসুবিধা নেই। যা জুটেছে তাই খাওয়াচ্ছি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর যদি সৌদি আরবে ওলিমা করে, আর যদি সে খাসি বা আর গরুর বিরিয়ানি না করে, যদি আপনার রুজবখারি, শুকনো রুজবখারি যেটা জমার দিন আমরা দিই, সেটা দিয়ে দেয়, খাওয়াইতে পারবে না, আবার দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? এটা বলার আপনার অধিকার আছে? জাহিল কোথাকার, কোনো অধিকার নেই। যা পেরেছে সে তাই খাওয়াইছে। কথা বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মুসলিমকে বিয়ে শাদী সুন্নতি পদ্ধতিতে সম্পাদনের তৌফিক দান করুন। সমস্ত রকমের বিদাত থেকে, কুসংস্কার থেকে, জুলম অত্যাচার থেকে, অন্যায় থেকে, হারাম খাওয়া থেকে, হারাম আচরণ থেকে, অশ্লীল কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনের সার্বিক দিক থেকে বরকত দান করুন। সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি